আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার ছোট বেবির জন্য রান্না করি। আসলে বাসায় আমরা যা রান্না করি তার জন্য তা রান্না করি, কিন্তু রান্নাটা একটু আলাদাভাবেই করি। আজকে আমি বাসায় চিংড়ি দিয়ে লতি রান্না ও চাল কুমড়া রান্না করব। সেটি বেবির জন্য রান্না করব। যেহেতু বেবি একদম ঝাল ও বেশি মশলা পছন্দ করে না, সেজন্য বেবির জন্য সেটা আলাদা রান্না করি। আর বাচ্চাদেরকে সবসময় ঝাল ও মশলার পরিমাণটা বয়স অনুপাতে দিতে হয়। আর আমার বেবিটা কিন্তু একেবারে ঝাল আর মশলা খেতে চায় না, সো আমি তার জন্য খুব কম ঝাল আর মশলা দিয়ে রান্না করি। এখানে আমি তার জন্য লতি আর চিংড়িটা রান্না করতেছি। সেটা একদম সামান্য পরিমাণে হলুদ, মরিচ আর জিরে বাটাটা দিয়ে রান্না করতেছি, যেহেতু সে ঝাল খেতে চায় না। আর বাচ্চা কিন্তু অত বেশিও খেতে চায় না। একদম যদি রান্না করি তাহলে 1 লোকমা বা 2 লোকমা বাতি খাবে, এর চেয়ে বেশি খাবে না। তারপরে সবসময় চেষ্টা করি তাকে খাওয়ানোর জন্য। আর মনটাও মানে না যে রান্না করে দেখি, আজকে রান্না করি কালকে রান্না করি, এরকম প্রত্যেকদিনই রান্না করি দেখি যে একটু খায় কিনা একটু খায় না। আসলে বাচ্চা খেতেই চায় না, কি করব বাচ্চার জন্য সেটাই চিন্তা করি। কিন্তু ঘরোয়া খাবারগুলো তাকে অভ্যস্ত করতে হবে বিধায় আমি তার জন্য প্রত্যেক দিন আমরা যা রান্না করি তার জন্য আলাদা করে একটু রান্না করি। যেহেতু এখন তার 2 ইয়ার শেষ হয়ে গেছে, তো এখন আলাদা করে রান্না করে খাওয়ানোরই চেষ্টা করাটাই বেটার। তো আস্তে আস্তে যখন আরেকটু বড় হবে তখন আমরা যেভাবে রান্না করি আমাদের রান্নার তরকারিটাকে তাকে খাওয়ানোর চেষ্টা করব। তো এই দিক দিয়ে আমি আলাদা করে আবার চাল কুমড়ো রান্না করতেছি। চাল কুমড়োটা দেখি বেবি খায় কিনা। আর চাল কুমড়োটা তো অবশ্যই আমাদের জন্য অনেক উপকার। তো এইখানেও সেম অবস্থা, একটু হলুদ, একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিছি, বেশি কিছু দেইনি। আর একটু জিরে গুঁড়োটা দিয়ে রান্নাটা করতেছি। আর চিংড়িটাকে একটু মশলার উপরে ভালো করে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা না থাকে। আর চিংড়ি মাছটাকে সবসময় একটু ভেজে নেওয়াটাই বেটার হয়। তো যখন ভেজে শেষ হয়ে যায় তখন আমি তার মধ্যে একটু পানি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য, যাতে ভালোভাবে চিংড়িগুলো সিদ্ধ হয়। এরপর আমি এর মধ্যে চাল কুমড়াগুলোকে দিয়ে একটু 10 মিনিটের মতো সিদ্ধ করে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। দেওয়ার পরে ওই পানি দিয়ে বাকি সিদ্ধটা হয়ে যাবে। আর বাচ্চাদেরকে কখনো খাওয়া দাওয়ার জন্য জোর করতে হয়, জোর করাটা ঠিক না। তো যতটুকুই খেতে চায় ততটুকুই তাদেরকে দেওয়া উচিত। আবার দেখা গেছে যে অনেক সময় অনেক বাচ্চারা একেবারেই খেতে চায় না, তার ক্ষেত্রে একটু পুষ্টিহীনতা ভুগতে হবে। বাচ্চা পুষ্টিহীনতা ভোগে, সেজন্য অবশ্যই তাকে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখানো উচিত যে তার মুখের রুচিটা কেন হচ্ছে না বা কী কারণে খাচ্ছে না, সেটা অবশ্যই দেখা দরকার। কারণ বাচ্চা যদি না খায় তাহলে কিন্তু পুষ্টিহীনতা অবশ্যই ভুগবে। আমার বাচ্চা কিন্তু খেতে চায় না, তারপর একটু যা খায় আমি মনে করি যে এনাফ, একটু হলেও মুখে দেয়, কিন্তু অত বেশি খায় না। আবার একেবারেই যে খায় না অতটা না, একটু হলেও মুখে দেয়। আমার মনে হয় এতটুকুই আমার জন্য এনাফ। আমার তরকারিটুকু হয়ে গেছে, এখন আমি বাচ্চার জন্য সেটা পরিবেশন করব, বাচ্চাকে সেটা আমি খাওয়াবো। তো চলুন দেখেন আমার বাচ্চা কি করে খাওয়া নিয়ে। তো এখন কি সুন্দর করে তার জন্য আয়োজন করেছি, মনে হচ্ছে সে অনেক খাবে, আসলে ও কিছুই খাবে না। আমার বেবির আবার একটা গুড হ্যাবিট আছে, সে খাওয়ার আগে সবসময় পানি খাবে। সকালবেলা ঘুম থেকেও উঠে পানি খাবে, কারণ এই অভ্যাসটা আমি তাকে ছোটোবেলা থেকেই করেছি। এখন দেখেন ও খাওয়ার জন্য কী করছে, আসলে যতটুকু করতেছে বাট ততটুকু খাবে না। 2-1টা ভাত যখন বেড়ে পড়েছে তখন সে ওগুলো নিয়ে খাচ্ছে। আসলে এখন যখন সামনে দেবো তখন কিছুই খাবে না। আর আমি সবসময় বাচ্চাকে বিছানা বসেই খাওয়ানোর চেষ্টা করি, যাতে সে একটু ফুলফিল আরাম পায়, সেজন্যই। আর এতটুকু নিয়েছে, এতটুকুর মধ্যে সে 1 চিমটি 2 চিমটি যতটুকুই খাবে, জাস্ট এনাফ। বাচ্চাদেরকে কিন্তু বাচ্চারা কিন্তু খাক বা না খাক, অবশ্যই তাদের সামনে প্রত্যেক দিন দুপুরে রাতে খাওয়াটা দিতে হবে। টাইম অনুসারে তার খাওয়াটা তার সামনে দিতে হবে। তাকে অভ্যাস করে তুলতে হবে যে হ্যাঁ, সে নিজে হাতে যাতে খায়। তো বেবি এতটুকুই খাচ্ছে, জাস্ট অল্প একটুকু। এরপরে তার খাওয়া শেষ হয়ে যাবে। আর বাচ্চাদেরকে অবশ্যই ডিফারেন্ট খাবার দিতে হবে, যেমন দুপুরে আপনি যেটা দিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছেন দুপুরে ভাত, সেটা রাত্রে দিবেন না, কারণ বাচ্চারা একই রকম খাওয়া 2 বেলা পছন্দ করে না। তো বেবির খাওয়া শেষ, এখন আমার বেবিটা
ঘুমিয়ে পড়েছে। তো জাস্ট চুপে চুপে এতটুকু তার জন্য ভিডিও করে নিলাম। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।